হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব তোমার পার্টনারের একদম ট্রু ফিলিংস, পুরো কারেন্ট ফিলিংস দেখে নেব। পুরো ডিটেলসে চেক করব যে তার তোমার প্রতি কী চিন্তাভাবনা রয়েছে আজকে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। ওকে, তো এই মুহূর্তে তুমি কি করবে, একদম পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে রিডিংটা দেখবে, ঠিক আছে? তো এই মুহূর্তে তুমি নিজেকে পজিটিভ করে পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো। কিছু সেকেন্ড বা মিনিটের জন্য ভিডিওটা পজ করে প্রসেসটা করে দেন রিডিংটাকে স্টার্ট করতে পারো। অ্যান্ড যখন ভিডিওটা দেখবে তখন অবশ্যই পার্টনারের ধ্যান করতে করতে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে দিতে করবে। যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে আমার সাথে, তারপরে ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন রিডিংটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না, ঠিক আছে? আমি এটা প্রথমেই বলে দিলাম। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই, অবশ্যই আগে লাইক করে নেবে, কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নিয়ে তারপর কিন্তু তুমি রিডিংটা দেখবে, অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। ওকে, বাট হ্যাঁ, এটা যেহেতু একটা জেনারেল প্রেডিকশন, জেনারেল কালেকটিভ রিডিং, সো সবার সাথে সবটা রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। বাট যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, যতটা তুমি ফিল করছো যে আমার সাথে এটা রেজোনেট করছে, স্টোরি বা সিচুয়েশন, ততটাই রাখবে, বাদবাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। কারণ সবার রিলেশনশিপের সিচুয়েশন সমান নয়। আমি যেহেতু একটা ওভারঅল প্রেডিকশন করছি, তাই সবারই এনার্জি কিছু না কিছু কিন্তু আসবে। এবং এটা যেহেতু টাইমলেস রিডিং, যখনই তোমার সাথে রেজোনেট করবে অবশ্যই তখনই তোমার কাছে গিয়ে রিডিংটা পৌঁছবে, ঠিক আছে? তো তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স সেই মুহূর্তের জন্য অবশ্যই ইউনিভার্স রেখেছে বলেই তোমার কাছে ওই মুহূর্তে ভিডিওটা যাচ্ছে বলে তুমি বুঝবে। বাট আমার চ্যানেলের সাথে জুড়বে অ্যান্ড জেনারেল প্রেডিকশন হিসেবেই নেবে, জোর করে নিজের সাথে চাপাবে না, আর উল্টোপাল্টা কোনো নেগেটিভ কমেন্টও করবে না। এটা আমার বলে দেওয়ার আমি বলে দিলাম। চলো ফার্স্টে তোমার একটা এনার্জি বার করব, দেন তোমার পার্সনের একটা এনার্জি বার করব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। ইউনিভার্স প্লিজ গাইড। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার আজকের এনার্জি কী রয়েছে, তার এনার্জি আজকে কী রয়েছে, ইউনিভার্স প্লিজ গাইড করো। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার এনার্জি আজকে কী রয়েছে, তার এনার্জি আজকে কী রয়েছে, ইউনিভার্স তার এনার্জি আজকে কী রয়েছে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার এনার্জি আজকে কী রয়েছে, তার এনার্জি আজকে কী রয়েছে, ইউনিভার্স আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার এনার্জি আজকে কী রয়েছে। ওকে, আরেকটা তার এনার্জি আজকে কী রয়েছে, আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার এনার্জি আজকে চেঞ্জ। ওকে, এটা হচ্ছে তোমার এনার্জি এবং তোমার বোটাম এসছে এটা। চলো তোমার পার্সনের এনার্জি আজকে বার করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের এনার্জি আইসোলেশন। ওকে, তোমার পার্সনের এনার্জি আছে কি রয়েছে, কন্ডিশনিং। ওকে, চলো বোটাম এসছে দ্য আউটসাইডার, আর মেন দুজনের যেটা ইকুয়াল এনার্জি সেটা হচ্ছে এটা। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার তোমার এনার্জি এবং তোমার পার্টনার এনার্জি, যদি তোমার সাথে তোমার এনার্জিটা রেজোনেট করে যাচ্ছে তাহলে তোমার পার্টনার এনার্জিটাও ডেফিনেটলি তোমার সাথে রেজোনেট করবে, ঠিক আছে? তো এই রিডিংটা কিন্তু প্রত্যেকের জন্য। তোমরা ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে থাকতে পারো, নর্মাল রিলেশনশিপে থাকতে পারো, থার্ড পার্টিও থাকতে পারে, নাও থাকতে পারে, পার্টনারের সাথে হতে পারে, পার্টনার অন অফ করছে বা টোটালি সেপারেশনে রয়েছে, ঠিক আছে? তো সবার জন্যই রিডিংটা, জাস্ট পার্টনারের কারেন্ট এনার্জি আমি একটা বার করব। ওকে, সব রকম দিক থেকে একটা চেক করব। তো ফার্স্টে তোমার এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার তো মাইন্ড পুরো খারাপ, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি তোমার কিন্তু পার্টনারের প্রতি একটা অভিযোগ অবশ্যই রয়েছে, মনের মধ্যে তোমার একটা অভিযোগ রয়েছে, ক্ষোভ রয়েছে, একটা খারাপ লাগা রয়েছে, ঠিক আছে? একটা রিগ্রেট রয়েছে, মন খারাপ রয়েছে। তুমি হতে পারে ওর থেকে অনেক এক্সপেকটেশন রেখেছিলে যে মানুষটা হয়তো আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, আমাকে বুঝবে, কিন্তু হতে পারে সেরকম কিছু হয়নি। তুমি যেরকম আউটকাম আশা রেখেছিলে সেরকম কিছু আউটকাম কিন্তু আসেনি। এই মুহূর্তে হতে পারে তোমাদের সেপারেশন হয়ে গেছে বা অনেকটা ডিস্টেন্স এসে গেছে, সেরকম কিছু যেহেতু আউটকাম আসেনি, সেই জন্য কিন্তু তোমার মাইন্ড পুরো হ্যাং, তোমার মন মেজাজ খারাপ, ঠিক আছে? তুমি নিজের মনের ফিলিংস বলতে পারছো না, বোঝাতে পারছো না তোমার পার্টনারকে, ইনফ্যাক্ট কাউকেই।
মানে মাথাটা যেন ঘেটে রয়েছে এরকম একটা এনার্জি, এবং তুমি চাইছো এই এনার্জির একটা পরিবর্তন হোক, এই সিচুয়েশনের একটা চেঞ্জ হোক। ঠিক আছে, ঠিক আছে, নিজের জীবনে কিন্তু তুমি একটা চেঞ্জ চাইছো, যে আমি কতদিন আর এই ওয়েটিং এনার্জিতে থাকবো, কতদিন আমি পার্টনারকে শুধু হারানোর ভয়ই পেয়ে যাব, কতদিন আমি ওভার থিঙ্কিং করে যাব। একটা কিছু সলিউশন আসুক, একটা কিছু মানে ভালো আউটকাম তুমি আশা রাখছো। ঠিক আছে, তুমি চাইছো এই রিলেশনশিপে একটা পজিটিভ আউটকাম আসুক। আমি এই যে মানে ছেড়ে থাকা পার্টনারকে, এই পার্টনার থেকে দূরে দূরে থাকা, এই যে পার্টনারকে হারানোর ভয়, এই যে খারাপ লাগা, এই কষ্ট, পেন, ঠিক আছে, এই যে মান অভিমান, এইসব থেকে বেরিয়ে আমি একটু হ্যাপিতে থাকতে চাই। ঠিক আছে, এবং একটু আমি চাই আমার পার্টনার আমাকে বুঝুক, এবং দূর থেকে তুমি যখন তাকে দেখছো, সে যদি হতে পারে তার যে ট্রু ইমোশনটাকে হাইড করে খুব প্র্যাকটিক্যালি ব্যাপারটা মেনটেন করছে, খুব ভালো আছে দেখাচ্ছে, বা নিজের লাইফটাকে ব্যালেন্স করে চলছে, সেটা কিন্তু দেখে তোমার মাইন্ড আরও খারাপ হচ্ছে। তো তোমার ওকে একটা হারানোর ভয় কাজ করছে, তুমি ভাবছো আদৌ কি আমার কাছে ফিরে আসবে কোনো দিন, বা আদৌ কি এই সম্পর্কে কোনোদিন কোনো ভালো কিছু আউটকাম হবে, না সব কিছু শেষ হয়ে গেল। এটা কিন্তু তোমাকে আরও ওভার থিঙ্কিং করাচ্ছে। অ্যান্ড যেটা বললাম, তুমি চেঞ্জ চাইছো, যে এই পরিস্থিতির একটা চেঞ্জ হোক, একটা ফ্রুটফুলনেসের দিকে যাক রিলেশনশিপটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এনার্জি। যদি তোমার এনার্জি তোমার সাথে ম্যাচ করে যায়, তাহলে কিন্তু তোমার পার্টনার এনার্জিটা তুমি অবশ্যই দেখবে, কারণ তার এনার্জিটাও ম্যাচ করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট কার্ড আইসোলেশনে এসছে। তো তোমার পার্টনার যেমন তোমার মনে আঘাত দিয়েছে, যেমন তোমার বুকে ছুরি মেরেছে, ঠিক আছে, যেমনভাবে তোমাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, আজকে কিন্তু সে নিজেও পেনের মধ্যে রয়েছে। ঠিক আছে, হতে পারে চোখের জলটা তোমাকে দেখাচ্ছে না, তার মানে কিন্তু এটা একদমই নয় যে সে খুব ভালো আছে। ঠিক আছে, সে হতে পারে এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছে না, বাট সে কিন্তু প্রচণ্ড পেইনের মধ্যে রয়েছে। তার ভেতরটাকে কিন্তু সে তোমাকে দেখাচ্ছে না, যে সে কতটা ক্ষতবিক্ষত, কতটা আঘাতপ্রাপ্ত। ঠিক আছে, এবং সে নিজেকে এই মুহূর্তে একটা সিচুয়েশনে বেঁধে রেখেছে, বা সে হয়তো বেঁধে আছে, আর সে ভাবছে যে সে কি করেছে তোমার সাথে, সে কতটা অন্যায় করেছে তোমার সাথে। একটা স্যাড এনার্জি, রিগ্রেট, খারাপ লাগা, ঠিক আছে, রয়েছে। বাট এখানে আমি আরেকটা যেটা দেখতে পাচ্ছি, কন্ডিশনিং। ও কিন্তু কোনো পরিস্থিতির শিকার হতে পারে, তোমার পার্সন ম্যারিড হতে পারে, হতে পারে ফ্যামিলি, মানে ফ্যামিলি এমনই এরকম টাইপের, যে ও যে তোমার জন্য কোনো একটা অ্যাকশান নেবে, তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দেবে, তোমার সাথেই থাকবে, বা তোমার সাথে একটা হ্যাপিলি লাইফ লিড করবে, পাচ্ছে না। ঠিক আছে, তো সেই কারণে কি হচ্ছে, তোমার পার্সন কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছে। সেও চায় যে এই সম্পর্কে একটা পজিটিভ আউটকাম আসুক। ঠিক আছে, কিন্তু সে কোনো পরিস্থিতির শিকার, তার মনে হচ্ছে আমাকে যেন কেউ এরকম শিকল দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কোনো পরিস্থিতি, কোনো সিচুয়েশন, বা কোনো মানুষ। তো তারও কিন্তু মন ভাঙছে, কারণ সে এবার তোমাকে পেতে চায়, বাট সে পাচ্ছে না তোমাকে। ঠিক আছে, সে কোনো পজিটিভ আউটকাম আশা রাখছে, বাট পাচ্ছে না তোমাকে। সেই জন্য কি হচ্ছে, সে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে এবারে। এবং সেটা বলতে পারো, তোমার যেমন মাইন্ড ডিস্টার্ব, ও কিন্তু পেনের মধ্যে আছে, সেটা তোমাকে দেখাচ্ছে না। ঠিক আছে, সে ভাবছে কবে আমি এই পরিস্থিতি থেকে বাইরে বেরোবো, কবে আমি আবার সেই সুন্দর জীবনটা ফিরে পাবো, কবে আমি এই বাঁধন থেকে মুক্তি পাবো, যে বাঁধনে আমি ফেঁসে আছি, কবে আমি এই রিলেশনশিপে একটা পজিটিভ আউটকাম দিতে পারবো বা আশা রাখবো, সেটা কবে। ও অপেক্ষা করছে, কারণ ও চাইছে একটা চেঞ্জ, কারণ ও স্যাড এনার্জিতে আছে এই মুহূর্তে। যেরকমই তোমাদের রিলেশনশিপের সিচুয়েশন হোক, ও স্যাড রয়েছে। ঠিক আছে, তো এটা আমি দুজনের এনার্জি বললাম। এরপরে দেখে নেব তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। চল দেখে নিই কারেন্ট ফিলিংস তার কী রয়েছে। কারেন্ট ফিলিংস দেখে নেব তার আজকের দিনে কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ এনিওয়েজ, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্সনের কারেন্ট ফিলিংস আজকে কী রয়েছে। কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে এনিওয়েজ, প্লিজ গাইড কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। ওকে ওকে ওকে, প্রচণ্ড দেখো লাভ ফিল করছে তোমার জন্য, প্রচণ্ড ফিলিংস রয়েছে। তোমার পার্সন কিন্তু মনে করে যে তুমি ওর সব কিছু, এবং ও তোমাকে বলতে চায় যে ও তোমায় কতটা ভালোবাসে, তো ওর জীবনে তোমাকে কতটা প্রয়োজন, এটা কিন্তু ও তোমায় বলতে চায়। সত্যিকারের কিন্তু যদি বলো যে ওকে মানে সত্যিকারের ভালোবাসে, হ্যাঁ ভালো কিন্তু বাসে। কারণ ফার্স্ট কার্ডই কিন্তু লাভের এসছে। আমি লাভ রিডিং করছি, কারেন্ট এনার্জি বার করছি, এবং ফার্স্ট কার্ডে কিন্তু
লাভের এনার্জি এসছে, তো ডেফিনেটলি ওর কিন্তু তোমার প্রতি ভালোবাসা আছে, ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে এবং সেটা তোমাকে বলতেও চায়, ঠিক আছে, সেটা তোমাকে বলতেও চায়। নেক্সট সে আর কি বলতে চায় ওকে, আচ্ছা একটা একটা করে দেখবো। কনফিউশনের কার্ডটা এসে তোমার পার্সন বলছে যে তার কিন্তু প্রচণ্ড জেলাস হিংসে হয় যখন সে তোমাকে অন্য কারোর সাথে দেখে, তার প্রচণ্ড রাগ হয় যদি তুমি তাকে ইগনোর করছো, পাত্তা দিচ্ছ না, তাকে সময় দিচ্ছ না, তার সাথে ঠিকভাবে কথা বলছো না, ঠিক আছে, তার প্রচণ্ড রাগ হয়। তার রাগের কারণ বা জেলাসির কারণ কিন্তু এটা নয় যে তোমার প্রতি কোনো হেট রয়েছে, অ্যাকচুয়ালি ও তোমাকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে, এতটা ওর ভালোবাসাটা ডিপ এবং ট্রু, ওর খুব রাগ হয়। হতে পারে অনেকের পার্টনার অত্যাধিক পজিটিভ, যেটা তোমাদের হয়তো ভালো লাগে না, বা অনেকের পার্টনার এরকম হতে পারে যে তোমাকে যেরকম সিচুয়েশনই দিক, ঠিক আছে, থার্ড পার্টি দিক বা নিজে হাজার অন্যায় করুক, তুমি অন্য কারোর কাছে চলে যাচ্ছ বা তুমি ওকে ছেড়ে ভালো আছো, এটা কিন্তু সহ্য করতে পারে না। আচ্ছা অবসেশনের কার্ডটা এসে তোমার পার্সন বলছে যে এতদিন ও যাই করুক না কেন, তোমাকে ছেড়ে চলে গিয়ে থাক, তোমার সাথেই থাক, ঠিক আছে, তোমাকে অন অফ সিচুয়েশন দিক বা তোমাকে রিজেক্ট করুক বা তোমাকেই ভালোবাসুক বাট ইগো দেখাক, ও কিন্তু বলছে যে ও প্যাশনেটলি কিন্তু তোমাকেই ভালোবাসে, আজকেও বাসে এবং ফিউচারে তোমাকে নিয়েই ও থাকতে চায়, ঠিক আছে, তো ও কিন্তু তোমাকেই ওর জগৎ বানাতে চায়। তো ও তোমাকে অ্যাকসেপ্টেন্সের কার্ডটা এসছে, ও তোমাকে ওর লাইফে অ্যাকসেপ্ট করতে চায়, মানে একদম লাইফ টাইমের জন্যে, ঠিক আছে। তো ফিলিংস তো ভালোই আছে দেখতে পাচ্ছি তোমার জন্য, দেখায় না, হতে পারে ওভার পজিটিভ, তো হতে পারে রাগটাই বেশি দেখাতে পারে বা অত্যাধিক ইগো টিগো দেখায়, বা যদি থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছে তাহলে ইগনোরেন্সটা হয়তো পাও তুমি, বাট না, মনের ভেতরে কিন্তু তোমাকে নিয়ে একটা আলাদাই পজিটিভনেস রয়েছে, ওকে। কনস্ট্যান্টের কার্ড এসছে, তো ও তোমাকে মানে মিস করছে, প্রচণ্ড মিসিং এনার্জি, অ্যাকচুয়ালি ও তোমাকে প্রচণ্ড লাইক করে, প্রচণ্ড ভালোবাসে এবং ও বলছে যে আমি ঘুরতে ফিরতে উঠতে বসতে যেন সারাক্ষণ তোমার স্মৃতি, তোমার কথা, তোমার মেমোরি বারবার আমার মাথায় আসছে, আমি কীভাবে সেটাকে কন্ট্রোল করব, আমি কীভাবে তো নিজেকে আটকাবো এই ভাবনা থেকে, এই ভাবা থেকে আমি কী করে নিজেকে আটকাবো, ঠিক আছে, আমি তো পারছি না। দেখো ডিজিজের কার্ডটা এসছে, তো হতে পারে এখানে বলছে যে চিটিং যে একটা কোনো ভুল নয়, চিটিং যে মিস্টেক নয়, চিটিং যে চয়েস, সেটা কিন্তু বুঝতে পেরেছে। ও যদি তোমার সাথে চিট করেছে, ও যদি তোমাকে ঠকিয়েছে, কাঁদিয়েছে, পেন দিয়েছে, ঠিক আছে, ও বুঝতে পেরেছে যে আজকে এই যে চিটিংটা আমি করেছি সেটা কিন্তু আমি ভুল নয়, ওইটা আমি ইচ্ছা করেই করেছি, আমি ইচ্ছা করেই, হতে পারে নিজের অজান্তেই ইচ্ছাকৃতই মানুষটাকে আঘাত দিয়ে দিয়েছি, ঠিক আছে, যেটা কিন্তু আমি একদমই ঠিক করিনি। ওর মানে রিয়েলাইজেশন হচ্ছে, বুঝতে পেরেছো, তো তুমি তোমার প্রতি ভালোবাসা যেমন কাজ করছে, সেলফ রিয়েলাইজেশনও কিন্তু তার হচ্ছে, কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তোমার পার্সন অনেকের, ওকে। হার্টবিটের কার্ডটা এসছে, ইউ আর মাই অক্সিজেন, এখানে বলছে তুমি হচ্ছে ওর অক্সিজেন, তো তোমাকে ভুলে থাকা ওর কাছে অসম্ভব, ইম্পসিবল, ওকে। কমিউনিকেশনের কার্ডটা এসছে, তোমার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি যদি কন্ট্যাক্টে নেই তোমরা, ও কিন্তু তোমাকে কল মেসেজ করতে চাইছে, তোমার ভয়েস শুনতে চাইছে, তোমার সাথে দিনরাত গল্প করতে চাইছে, ঠিক আছে, কারণ তোমার ভয়েস হতে পারে ওর শুনতে খুব ভালো লাগে, তোমার কথাবার্তা হতে পারে ওর শুনতে খুব ভালো লাগে, তো সেই জন্য কিন্তু ওয়েট করছে। সার্চের কার্ড এসছে, তো এখানে দেখতে পাচ্ছি তোমাকে প্রচণ্ড কিন্তু সোশ্যাল মিডিয়া স্টক করছে, ঠিক আছে, কারণ ডিফারেন্ট সাইডে কিন্তু একদম নজরদারি করে রেখেছে, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি করছো, ঠিক আছে, মানে তোমাকে স্টকিং এনার্জি রয়েছে, সার্চ করো, সার্চ মুডে রয়েছে, কেন, কারণ সিক্রেট লাভ, আমি বললাম না ভালোবাসাটা হচ্ছে প্রচণ্ড মানে প্রচণ্ড ডিপ, হয়তো এক্সপ্রেস করে না, বোঝাতে পারে না, এই যেখানে বলেই দিয়েছে লাভ ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস, মানে ও এক্সপ্রেস করতে পারে না যে তোমাকে কতটা ভালোবাসে, বা হতে পারে তোমাকে ভালোবাসে এটা সেভাবে খুলে বলতে পারে না, হতে পারে রাগ জেদ ইগো ঝগড়া করেই মরছে, ঠিক আছে, কিন্তু ট্রু ভালোবাসে, যদি তোমাকে লয়ালিটি দেখায়নি, যে ডিজিজের কার্ডটা এসেছিল, তো যদি তোমাকে চিটিং করেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তো এবার কিন্তু সে তোমাকে লয়ালিটি দেখাতে চায়, ঠিক আছে, লয়ালিটি দেখাতে কিন্তু এবার চাইছে যে ও সত্যি এবার তোমার জন্য পরিবর্তন হচ্ছে, এটা দেখাতে চায়। কমপ্লেনের কার্ডটা এসছে, তোমার পার্সন বলছে যে ওর মনে হচ্ছে এটা, আজকাল ওর এটা মনে হচ্ছে যে তুমি যেন ওকে আর কেয়ার করছো না,
ঠিক আছে, এটা ওর ফিলিংস হচ্ছে যে তুমি হয়তো আর ওকে কেয়ার করছো না, তুমি হয়তো ওকে আর চাও না। আগে যেমন খুব চেতে, খুব পজিটিভনেস ছিল তোমার মধ্যে, খুব এনার্জি ছিল, ঠিক আছে, ওকে অত্যাধিক মানে ক্রেভিং হতো তোমার। ওই ক্রেভিংটা দেখো হতে পারে যে তোমার নষ্ট হয়নি, ঠিক আছে, তোমার ক্রেভিংটা আজও আছে, কিন্তু তোমাকেও এতটাই হার্ট করেছে যে তুমি নিজেকে একটু গুটিয়ে রাখছো, লুকিয়ে রাখছো, ওইটা দেখেই ওর মনে হচ্ছে যে তুমি হয়তো ওকে আর কেয়ার করছো না। তো এখানে দেখতে পাচ্ছি ও বলছে যে তোমার সাথে জুড়ে থাকলে না ওর এক দিনটা যেন খুব ভালো হয়ে যায়, ঠিক আছে, ওর দিনটা যেন খুব হ্যাপি হ্যাপি হয়ে যেত বা যায়। তুমি আজকে যদি ওর জীবনে নেই, ওর কিন্তু হার্ট ব্রেক হচ্ছে, ঠিক আছে, ওর নিজের প্রতি না নিজের ঘৃণা আসছে যে আমি মানুষটাকে এত ঠকালাম, এত কাঁদালাম, ঠিক আছে, এত পেন দিলাম, এটা আমি অন্যায় করেছি, ওর এটা মনে হচ্ছে। অ্যান্ড বোটাম এসছে ফাউন্ডেশন, ও কিন্তু বলছে যে আমাদের ভালোবাসার কোনো শেষ নেই, আমি তোমার সাথেই পুরো জীবনটা কাটাতে চাই, একদম জীবন শেষ দিন পর্যন্ত, ঠিক আছে, শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই কাটাতে চাই। চলো এরপরে তার লাভ মেসেজ তুলে নি কটা, কি বলতে চাই সে তোমাকে। দেখো ফার্স্ট কার্ডই লাফিয়ে চলে এলো নিউ চ্যাপ্টার। ও কিন্তু হতে পারে তোমাকে ভুলার, তোমার থেকে দূরে চলে যাওয়ার, অন্য যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে তোমাকে ইগনোর করার অনেক চেষ্টা করেছে, করেনি না, কিন্তু সে কিন্তু পারেনি থাকতে তোমাকে ছেড়ে। তো সে কিন্তু আজকে তোমার সাথেই নিউ বিগিনিংটা চাইছে, ঠিক আছে। কেন? কারণ তার কিন্তু একটা রিগ্রেট কাজ করছে আজকের দিনে তোমার জন্য, একটা খারাপ লাগা, একটা রিগ্রেট যে আমার জন্যই হয়েছে, আমার জন্যই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু তার ভিতরে কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছি অবশ্যই তোমার পার্সন তো রান করে বেরিয়ে গেছিলো তোমাকে। সো সে কিন্তু আজকের দিনে বলতে চাইছে যে আমি আর তোমাকে ছেড়ে যেতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে জুড়েই থাকতে চাই, আমি আর রান করে পালাতে চাই না। এখানে দেখতে পাচ্ছি অনেকের পার্সনে কিন্তু ইগো খুব বেশি, ঠিক আছে, ইগোটা খুব বেশি, সেই কারণে কিন্তু সে ইগোর বশে তোমাকে ছেড়ে দিয়ে হতে পারে চলে গেছিলো। আজকের দিনে যদি সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, ঠিক আছে, সে কিন্তু একদমই স্যাটিসফাইড নেই নিজের লাইফে, সে নিজে প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, ওকে। অ্যান্ড আমি এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু এই যে ইগো দেখিয়ে যে তোমাকে চলে গেছিলো, কোনো একটা সময় যেই সময় হতে পারে তোমার ওকে খুব প্রয়োজন ছিল, সেই সময় তোমায় ছেড়ে চলে গেছে, সেই জন্য কিন্তু এই রিগ্রেটটা কাজ করছে, সেই জন্য কিন্তু এই যে স্যাটিসফাইড সে হতে পারছে না নিজের লাইফে, কারণ তার রিগ্রেট কাজ করছে। তো সে তোমাকে ছেড়ে আর পালাতে চায় না, নিউ বিগিনিং চাইছে এবং বলছে দেখো যে তোমার সাথে কাটানো যে সুন্দর হ্যাপি মুহূর্ত সেগুলো খুব মিস করে, তুমি হয়তো হাসি মজা করতে, মানে মজা করতে, ইয়ার্কি করতে, সেটা খুব মিস করছে, ওকে। তো চলো ট্যারোট কার্ড দিয়ে একটু এনার্জি দেখে নেবো, তারপরে রিডিংটা এন্ড করে দেবো, ওকে। চলো দেখে নিই তোমার পার্সনের এনার্জি কি, একটু সফল করে নিই তারপরে তোমার পার্সনের এনার্জি কি, ওকে 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 ওকে। হারমিট, 8 অফ পেন্টিকেলস, নাইট অফ ভ্যান্স অ্যান্ড পেজ অফ ভ্যান্স। সারাদিন তোমার কথাই মাথায় চলছে, ঠিক আছে, সারাটা দিন তোমার কথাই মাথায় চলছে এবং প্রচণ্ড অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন কাজ করছে তোমার জন্যে। এখানে দেখো ওভার থিঙ্কিং করছে এবং সে একদম সাইলেন্ট হয়ে গেছে আজকের দিনে। যদি তুমি ওর লাইফে নেই, সে দুনিয়ার যে কোনাতেই থাকুক, যে কোনাতেই থাকুক, ও কিন্তু তোমাকে নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে আজকের দিনে, একদম চুপ আছে কিন্তু মনের ভেতরে সারাক্ষণ তুমি চলছো, একটা অ্যালোননেস কাজ করছে মনের ভেতরে, ঠিক আছে, সে মানে একাকী থাকতে পছন্দ করছে, চুপচাপ থাকছে, মানুষের সাথে বেশি মিশছে না, বেশি কথা বলছে না, একদম সাইলেন্ট রয়েছে। কেন? কারণ ও তোমার সাথে রিলেশনশিপটা চায়, ও কিন্তু এফর্ট লাগাতেও চাইছে এই কানেকশনে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, মনে হচ্ছে ছুটতে এক্ষুনি চলে যাই, বাট দেখো ভেবেও কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে তার কোনো ভুল তো অবশ্যই রয়েছে, যেই জন্য কিন্তু সে ছুটে আসতে তো তার খুব ইচ্ছা করছে, বাট সে কিন্তু আসছে না বা আসতে পারছে না। সারাদিন তার মাথায় তুমি চলছে এবং তোমার পার্সন কিন্তু তোমাকে প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড পছন্দ করে। তুমি যদি এখন সেলফ লাভ করছো, সেলফ ডিপেন্ড হয়ে গেছো, ওকে আর বেশি মানে পাত্তা দিচ্ছ না, বা তুমি সেই চাই ব্যাপারটা তোমার মধ্যে নেই, সেটা কিন্তু ওকে প্রচণ্ড ভাবাচ্ছে এবং ওকে প্রচণ্ড সেটা পেনও দিচ্ছে, রিগ্রেটে ফেলাচ্ছে।
আবারও সেম এনার্জি, এবং হুইল অফ ফরচুন বলছে ও কিন্তু একটা চেঞ্জ চাইছে রিলেশনশিপে, একটা নিউ বিগিনিং চাইছে রিলেশনশিপে। ওকে, তুমি নেই বলে দেখো ও কিন্তু প্রচণ্ড ওভার হেডেক এবং প্রচণ্ড আঘাত পেয়েছে, ঠিক আছে, প্রচণ্ড কষ্টও পাচ্ছে, কারোর সাথে দেখতে পাচ্ছি কথাবার্তাও বলছে, ডিসকাশন করছে, এবং তুমি যে ওর জন্য কতটা সত্য ছিলে সেটা কিন্তু ও বুঝতে পারছে। হতে পারে ও তোমাকে ঠকিয়েছে, চিট করেছে, তার জন্যও কিন্তু রিগ্রেট হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন দেওয়া, ফ্যামিলির কথায় যদি তোমাকে ছেড়ে দিয়েছে। দেখো ওভার থিঙ্কিং কিন্তু করছে। 5 অফ পেন্টিকেল, আবার স্যাড, রিগ্রেট, আজকের যে ওর লাইফে কি আছে ও সেটা দেখছে না, কি নেই সেই দিকে তাকিয়ে রয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি তুমি পুরো নিজের ওপর ফোকাস করেছো, নিজের কেরিয়ারের ওপর ফোকাস করেছো, নিজের সৌন্দর্যের ওপর ফোকাস করেছো, তো সেটা ওকে আরও হার্ট করছে। তো ও কী চাইছে, ও তোমার সাথে রিউনিয়ন চাইছে, রিউনিয়ন করতে চায় তোমার সাথে, ঠিক আছে। সো ওই জন্যই কিন্তু দেখতে পাচ্ছি তার ছটপটানি তো আছে, বাট অ্যাকশনের কথা কিন্তু সে ভাবনা চিন্তা করছে। এবং আরেকটাও জিনিস যেটা আমি বলবো, কিন্তু তোমাকে লয়ালিটি দেখাতে চায়, আমি আজকের দিনে যেটা ফিল করছি। ওকে, সো এটাই ছিল তোমার পার্সোনালি আজকে ট্রু কারেন্ট ফিলিংস। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে রিডিংটা অবশ্যই ক্লেম করে নিও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। অ্যান্ড যদি ভিডিওটা মানে রিডিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারো ভিডিওটা, যাতে অন্যরাও তার পার্টনার এনার্জি রিসিভ করতে পারেন, তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।